শুভেচ্ছা আমন্ত্রণ যত খেলায়, সাথে আছে মাজুল ইসলাম। আর শুরুতেই শিরোনাম। ফুটবলের মতো ক্রিকেটেও দেখা যাবে কোভিড সাবস্টিটিউশন, ঝুঁকি কমাতে নির্দিষ্ট ভেন্যুতে ম্যাচ আয়োজনের পরামর্শ। মহাসচিব সভাপতির রেশারেশিতে করোনা সহায়তাও জোটেনি শুটারদের, সংকটের দ্রুত সমাধান চান বাকি শাকিলরা। ইউরোপকে আদর্শ মেনে ফুটবল ফেরাতে চায় এশিয়ান কনফেডারেশন, সিদ্ধান্ত জানা যাবে 15 দিনে। এবার বিস্তারিত। আর শুরুতেই ক্রিকেট। করোনার পর কেমন হবে ক্রিকেট? ঝুঁকি কমাতে একের পর এক আইনে পরিবর্তন আনছে আইসিসি। সবশেষ প্রস্তাবনা এসেছে কোভিড সাবস্টিটিউশন নিয়ে। আইসিসির এমন উদ্যোগ ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা। ঝুঁকি কমাতে নির্দিষ্ট কয়েকটি স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের পরামর্শ দিচ্ছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। করোনা পরবর্তী সময়ে যে অনেক কিছু বদলে যাবে জানা ছিল। 3 জনের পরিবর্তে 5 বদলির আইন নিয়ে শুরু হয়েছে ফুটবল। ওলট পালটের বাইরে রাখা যাচ্ছে না ক্রিকেটকেও। ফুটবলের তুলনায় আপাতত কম শারীরিক খেলা মনে হলেও ঝুঁকির ব্যাপারে পিছিয়ে রাখার উপায় নেই ক্রিকেটকে। আইসিসির গবেষণায় ইতিমধ্যে প্রমাণিত, ম্যাচ চলাকালীন 100-র বেশি উপায়ে সংক্রমণের ঝুঁকিতে থাকবেন প্রতিটি ক্রিকেটার। সমাধান হিসেবে বায়োসিকিউর পরিবেশের প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। সেটাতে অনেক খুঁত খুঁজে পাচ্ছেন সাবেকরা। তারপরও মাঠে ক্রিকেট ফেরাতে মরিয়া ইসিবি। আইন পরিবর্তন করে হলেও আয়োজন করতে চায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। পুরো প্রক্রিয়ায় আইসিসিকে পাশে পাচ্ছে ইসিবি। ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটার করোনায় আক্রান্ত হলে কোভিড সাবস্টিটিউটের প্রস্তাব আইসিসিকে দিয়েছে থ্রি লায়ন্স। ইতিমধ্যে পাওয়া গেছে সবুজ সংকেত। খুব শীঘ্রই হয়তো আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। টেস্ট ক্রিকেটে উইকেটকিপার স্লিপ ব্যাটসম্যানের খুব কাছাকাছি অবস্থান করে, যেটা বেশ ঝুঁকিপূর্ণ। কেউ যদি আক্রান্ত হয়ে যান, সেক্ষেত্রে কোভিড সাবস্টিটিউটের ব্যবস্থা হয়তো করা যাবে। এ ব্যাপারে আইসিসি ইতিমধ্যে আলোচনা শুরু করেছে। খুব শীঘ্রই হয়তো একটা সিদ্ধান্ত পেয়ে যাব। বল শাইনিং আইনে পরিবর্তনের পর কোভিড সাবস্টিটিউট পাইপলাইনে অপেক্ষমান আরও কিছু সিদ্ধান্ত। ভ্রমণ জটিলতা এড়াতে ম্যাচ পরিচালনায় অগ্রাধিকার পাবেন স্থানীয় ম্যাচ অফিসিয়াল। আর্থিক মন্দা কাটাতে এন্ডোর্সমেন্ট আইনে আসছে শিথিলতা। ক্লোজ ডোর ম্যাচে প্রাপ্ত থাকছে স্থানীয় সমর্থন। সব মিলিয়ে করোনা পরবর্তী যুগে যে রূপে ফিরছে ক্রিকেট, সেটিতে ক্রিকেটীয় রোমাঞ্চ কতটা অবশিষ্ট থাকছে? আমার কথা চিন্তা করবো, যত কাছাকাছি যাবো আমার মনে হয় নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে আসতে পারে, মানে সেফটি পারপাসে। আর যেটাই আসবে সেটাকে আমাদেরকে অ্যাকোমোডেট করতে হবে। যদি বলি হ্যাঁ ড্রেসিং রুমে সেরকম ব্যবস্থা থাকতে হবে যেন সবার মধ্যে দূরত্ব থাকে, এই ধরনের ফ্যাসিলিটি হয়তো সব জায়গায় করা সম্ভব হবে না। এগুলি হয়তো আইসোলেটেড এরিয়াতে করা সম্ভব হবে। করোনা পরবর্তী সময়ে কেমন হবে ক্রিকেট অনেকটা স্পষ্ট হবে 8 জুলাই সাউদাম্পটন টেস্টে। মাঠে হয়তো লড়বেন ওরা 22 জন। এর বাইরে সম্মিলিতভাবে সবার লড়াই এক প্রতিপক্ষ, কোভিড-19-এর বিরুদ্ধে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় স্থবির দেশের ক্রিকেট, এর মাঝেও সরব ক্রিকেটাররা। অনলাইন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে টাইগার ক্রিকেটারদের। ডেইলি ক্রিকেট শোতে এসেছিলেন তামিম ইকবাল। ঢাকা ট্রিবিউনের সঙ্গে আড্ডা দিয়েছেন তামিম সৌম্য। আড্ডায় উঠে এসেছে ওপেনারদের স্ট্রাইক রেট ইস্যু। স্ট্রাইক রেট নিয়ে আলোচনা সমালোচনা নিয়ে কথা বলেছেন তামিম সৌম্য। ক্যারিয়ারের শুরুতে খুব আগ্রাসী ব্যাটসম্যান ছিলেন তামিম ইকবাল। 2007 বিশ্বকাপে জহির খানকে ডাউন দ্য উইকেটে গিয়ে 6 মারার দৃশ্য বিশ্ব মঞ্চে তামিমকে বাংলাদেশের পোস্টার বয় বানিয়ে দেয়। তবে সেই তামিম সময়ের প্রয়োজনে, দলের প্রয়োজনে খেলার ধরন বদলেছেন। ভক্তরা বিধ্বংসী তামিমকে দেখার প্রত্যাশা করলেও তামিম পরিষ্কার নিজের ভূমিকা সম্পর্কে। আমার যদি দরকার হয় টিমকে একটা কুইক স্টার্ট দেওয়া, আমি ওটা করছি কি করছি না। টিমের যদি দরকার হয় যে আই হ্যাভ টু ব্যাট ডিপ, আমি কি ওটা করতে পারছি কি পারছি না, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমি শিওর যতই দর্শক 4-6 মারা পছন্দ করুক, দেখতে পছন্দ করুক, এন্ড অফ দ্য ডে সবাই কিন্তু চায় যে প্লেয়াররা টিমের জন্য কতটুকু কন্ট্রিবিউট করতেছে।
সিনিয়র ক্রিকেটার হিসেবে দায়িত্ব নেয় তামিমের স্ট্রাইক রেট একটু পড়ে গেলেও হয়েছেন ধারাবাহিক। আর স্ট্রাইক রেটের দায় মেটাচ্ছেন লিটন সৌম্যরা। ওডিআইতে তামিমের স্ট্রাইক রেট যেখানে ৭৮.৬৮, সেখানে সৌম্যর স্ট্রাইক রেট ৯৮.৫৭। অন্যদিকে লিটন দাসের স্ট্রাইক রেট ৯৫.২৩। লিটন সৌম্য দুজনই স্ট্রাইক রেট নিয়ে সন্তুষ্ট, তবে তাদেরও দুশ্চিন্তার জায়গা আছে, সেটা হলো ব্যাটিং গড়। সৌম্যর ওডিআই গড় ৩৩.৮৮ আর লিটনের গড় ৩২.৬৯। ধারাবাহিক হয়ে গড় বাড়াতে চান দুজনই। আমি ভালো বলকে যদি এক নিতে পারি, আমি খারাপ বলে ৪ মারবো, সেই অ্যাবিলিটি আমার প্র্যাকটিস করে হোক বা গড গিফটেড হোক, এই অ্যাবিলিটিটা আমার আছে। আমি স্ট্রাইক রেট নিয়ে এখন আর চিন্তা করি না। স্মিথ, জো রুট, যেগুলো বড় বড় প্লেয়ার আছে তাদের স্ট্রাইক রেট অনেক হাই, গড় অনেক হাই, বাট স্ট্রাইক রেট দেখবেন আপনি 90, 95। ওই চিন্তা করি না যে আমার স্ট্রাইক রেট কত আছে বা এভারেজ কত থাকছে। আমি চিন্তা করি যে আমার যে গেম প্ল্যান থাকে, ওই গেম প্ল্যানে যখন আমি সাকসেস হতে পারি তখন নিজের ভিতরে ভালো লাগে। বিশ্বসেরা ওপেনারদের সাথে তুলনায় স্ট্রাইক রেটে লিটন সৌম্য মানানসই হলেও ব্যাটিং গড়ে অনেকটাই পিছিয়ে। নামি দামি সবার গড়ই ৪০-এর উপরে, যেখান থেকে এখনও অনেকটাই দূরে বাংলাদেশ ক্রিকেটের দুই ভবিষ্যৎ কাণ্ডারি। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনাতে স্থবির দেশের ক্রীড়াঙ্গন, তবে শুটিং অঙ্গন আরও আগে থেকেই স্থবির দুই শীর্ষ কর্মকর্তার মতবিরোধে। মহাসচিব দুস্থ শুটারদের তালিকা করেছেন, সভাপতি সেটা মন্ত্রণালয়ে পাঠাননি। ফলাফল, ক্রীড়া প্রতিমন্ত্রীর করোনা সহযোগিতা পাননি শুটারদের কেউই। সংকটময় অবস্থার অবসান চান শুটাররা। ক্রিকেট ফুটবলের পর সম্ভাবনাময় ইভেন্টের তালিকায় শুটিংয়ের নাম সবসময় ছিল এবং আছে। আজ থেকে ৩ দশক আগেই কমনওয়েলথ গেমস থেকে স্বর্ণ এসেছিল। ১৯৯০ অকল্যান্ড আসরে আতিক রিঙ্কি জুটির ওই সাফল্যের ১২ বছর পর ২০০২ ম্যানচেস্টার গেমসে আসিফ আনেন আরেকটি স্বর্ণ। ২০১০, ১৪ আর ১৮ পরপর ৩ আসরে ২টি রৌপ্য ও একটি ব্রোঞ্জ ওঠে আবদুল্লাহ হিল বাকির গলায়। ২০১৮ সবশেষ আসরে রৌপ্য আছে শাকিলেরও। পাশাপাশি এসএ গেম শুটিং থেকেও নিয়মিত পদক আসে। অথচ এই সম্ভাবনাময় ইভেন্ট স্থবির হয়ে আছে ফেডারেশন সভাপতির খেয়ালি আচরণে। মহাসচিবের সঙ্গে মতবিরোধের খেসারত দিতে হচ্ছে শুটারদের। সবশেষ ক্রীড়া প্রতিমন্ত্রীর করোনা অনুদান সব ইভেন্টের খেলোয়াড়রা পেলেও পাননি শুটাররা। অথচ শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ জানিয়েছেন, দুস্থ শুটারদের তালিকা তৈরি করা হলেও সেটা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। সভাপতির তালিকা আটকে দেওয়ার বিষয়টিকে দুঃখজনক বলেছেন দেশের তারকা শুটাররাও। দ্বন্দ্বের মধ্যে যদি এরকম আর্থিক সহায়তা যদি এরকম ডিক্লেয়ার হয়ে থাকে বা শুটাররা না পেয়ে থাকে, এটা তো আসলে সত্যি দুঃখজনক। ফেডারেশনও যেহেতু কোনো বেতন দেয় না কোনো শুটারদের, আবার কোনো স্পন্সরও নাই, তার অনেকেরই নাই। শুটারদের পেলে ওনার শুটারদের অনেক ভালো হতো। এই বৈশ্বিক মহামারীতে এনএসসির দেওয়া যে সহায়তা, সেটা এখনো শুটারদের মাঝে এসে পৌঁছায়নি। আসলে এটা দুঃখজনক, কারণ এই টাকাটা কোনো না কোনো শুটারের হয়তো প্রয়োজন। কারো না কারো ফাইন্যান্সিয়াল সমস্যা থাকতেই পারে। এই টাকাটা যদি তাদের কারো না কারো হাতে যেত, তাহলে তারা হয়তো একটু হলেও উপকৃত হতো। গত ১ বছরে ফেডারেশনের শীর্ষ ২ কর্তার দ্বন্দ্বের জেরে ক্ষতিগ্রস্ত দেশের শুটিং। অথচ তার আগের ৩-৪ বছর দেশ বিদেশে শুটারদের পারফরমেন্স ছিল আশা জাগানিয়া। বিদেশি কোচ, ট্রেনিং এসব নিয়ে মহাসচিবের উদ্যোগ ছিল দৃশ্যমান। আমাদের শুটিং ফেডারেশনের যে ২ শীর্ষ কর্মকর্তা আছেন, তাদের যে দ্বন্দ্বটা বেশ কিছুদিন ধরে চলে আসতেছে। আলটিমেটলি এটার ইফেক্টটা শুটারদের উপরেই পড়বে, কারণ সবকিছুই শুটার কেন্দ্রিক হয়। কর্মকাণ্ডগুলো সব শুটার কেন্দ্রিকই ঘটবে। তো তাদের দুজনের ভিতরে যদি এই দ্বন্দ্ব চলতে থাকে, তাহলে তাদের ২ ধরনের মতামত তৈরি হবে, যেটা শুটারদের জন্য আসলে ভালো কিছু বয়ে আনবে না। ব্যক্তিস্বার্থের কাছে দেশের শুটিংয়ে এভাবে স্থবির হয়ে পড়া ক্রীড়াক্ষেত্রে মূল স্পিরিটের সঙ্গে বেমানান। করোনার সময় অর্থনৈতিক কষ্টের মধ্যে থাকা খেলোয়াড়দের মন্ত্রণালয়ের বাইরেও স্ব ফেডারেশনের সহযোগিতার উদাহরণ ছিল চারদিকে। সেখানে শুটিং তার শীর্ষ কর্তার কারণে ক্রীড়া প্রতিমন্ত্রীর সহযোগিতা থেকেই বঞ্চিত। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্রেঞ্চ লিগ 1 বাতিল করে দিয়ে পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে এপ্রিলে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে বেশ কিছু বড় ক্লাব। সিদ্ধান্তের বিপক্ষে রিলিগেশনে ছিটকে পড়া ক্লাবগুলোর আপিল শুনানি সম্পূর্ণ হয়েছে। এদিকে করোনায় স্থগিত হওয়া মেজর সকার লিগ শুরু নিয়ে তোড়জোড় চলছে। করোনায় ফ্রেঞ্চ লিগ 1 বাতিল হয় ক্ষতি হয়েছে অনেক ক্লাবের। যেমন রেলিগেশনের খড়গে পড়েছে 3টি ক্লাব, নিমে, এমিয়েন্স, টুলুজে। পরের মৌসুমের ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে অলিম্পিক লিও। বাকি 10 রাউন্ডের খেলা হলে হয়তো বদলে যেতে পারত হিসাব নিকাশ।
আর তাই লিগ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের বিপক্ষে আপিল করেছিল লিও, টুলুজে, এমিয়েন্স এই ক্লাবগুলো। বৃহস্পতিবার 3 ঘণ্টাব্যাপী আপিল শুনানি সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে আদালত রায় দিলেই জানা যাবে শেষ পর্যন্ত কী গতি হচ্ছে ক্ষতিগ্রস্ত ক্লাবগুলোর। খুবই বিস্ময়কর। আমাদের প্রতিবেশী ফুটবল প্রেমী দেশ ইংল্যান্ড, ইতালি বা স্পেন কিন্তু হাল ছাড়েনি। এর অর্থ ভিন্ন কোনো সমাধান অবশ্যই সম্ভব। মৌসুম শেষ করতে সর্বোচ্চ চেষ্টা করার নির্দেশনা রয়েছে ইউএফার। সরকারের সিদ্ধান্ত এবং গণস্বাস্থ্যের সার্বিক অবস্থা বিবেচনায় 30 এপ্রিল আমরা লিগ বাতিলের সিদ্ধান্ত নেই। আমরা এখন পরবর্তী মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছি। সবাইকে অতীত ভুলে সামনের দিকে তাকাতে বলছি। এদিকে অনুশীলন শুরু করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ফুটবল লিগ মেজর লিগ সকারের দলগুলো। করোনা পরিস্থিতিতে বৃহস্পতিবার প্রথম অনুশীলনে নামে হস্টন ডায়নামো, নিউ ইয়র্ক সিটি, ইন্টার মিয়ামি। প্রতিটি দল নিয়ম মেনে ট্রেনিং করছে। করোনা টেস্টে দুবার নেগেটিভ আসার পরই কেবল লিগের কোনো ফুটবলার অনুশীলনে অংশ নিতে পারছে। দ্রুতই লিগ পুনরায় শুরুর পরিকল্পনা কর্তৃপক্ষের। অন্যদিকে পর্তুগিজ প্রিমেরা লিগের শীর্ষে উঠে গেছে বেনফিকা। টন্ডেলার সঙ্গে গোলশূন্য ড্র করেই শীর্ষস্থান দখল করেছে। টপকে গেছে এফসি পোর্তোকে। 25 ম্যাচে পোর্তোর সমান 60 পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে বেনফিকা। বুধবার ফ্যামালিকাওয়ের সঙ্গে 2-1 গোলের হারে পিছিয়ে পড়েছে পোর্তো। লিপজিগের জার্মান স্ট্রাইকার টিমো ওয়ের্নার দলবদল করছেন। 60 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিয়ে এই স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছে দ্য ব্লুজ। চেলসির সঙ্গে 5 বছরের চুক্তি করতে আগ্রহী ওয়ের্নার। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপের সাথে তাল মিলিয়ে এফসি কাপ শুরুর বিষয়ে আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। ম্যাচ সংখ্যা না কমিয়ে অক্টোবরের মধ্যেই এফসি কাপের গ্রুপ পর্বের খেলা শেষ করতে চায় এশিয়ান ফুটবল কনফেডারেশন। হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে খেলার পক্ষে বেশিরভাগ ক্লাব। 15 দিনের মধ্যে জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। করোনা আতঙ্ক কাটিয়ে স্পেনের প্রস্তুতি শুরু। এরই মধ্যে বুন্দেসলিগা দিয়ে ইউরোপের ফুটবল দামামা শুরু হয়েছে। নড়েচড়ে বসেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসিও। অক্টোবরের মধ্যেই শেষ করতে চায় এএফসি কাপের বাছাই পর্ব। ক্লাবগুলোর সাথে এএফসির ভার্চুয়াল মিটিং শেষে এমনটাই জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে যদি গ্রুপ পর্যায়ের ম্যাচগুলো শেষ করা যায়, তার পরবর্তীতে কিন্তু আবার অন্যান্য আরও ম্যাচ বাকি থাকবে। পরবর্তী পর্যায়ের এফসি কাপের পরবর্তী পর্যায়ের ম্যাচগুলো বাকি থাকবে। সো এফসির ইন্টেনশন হচ্ছে 2020 সালের এফসি কাপ 2020 সালে শেষ করা। ইউরোপের দেশগুলোতে কমছে সংক্রমণের মাত্রা, স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। সেখানে বাংলাদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে ভারতে করোনা রোগীর সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে, যে কারণে তাড়াহুড়া করে ফুটবল শুরু করার পক্ষপাতী নয় ক্লাবগুলো। কোভিড-19 সংক্রান্ত পরিস্থিতি বিচার বিশ্লেষণ করলে যদি অন্য কোনো দেশ হয়, আসিয়ান রিজনে কোনো দেশ হতে পারে এএফসি হেডকোয়ার্টার মালয়েশিয়ার কুয়ালালামপুরে আমরা ম্যাচগুলো আয়োজন করতে পারি কিনা। তো সেটা আসলে সময়ের সাথে সাথে বোঝা যাবে। বাট একটি নিউট্রাল ভেন্যুতে খেলাগুলো আয়োজন করার ব্যাপারে, সেন্ট্রালাইজ একটা ভেন্যুতে সমসংখ্যক ম্যাচ আয়োজন করার ব্যাপারে মোটামুটি দলগুলো যে ফিডব্যাক দিয়েছে। ফরম্যাটের পরিবর্তন আসলে নিরপেক্ষ কোনো ভেন্যুতে হতে পারে বসুন্ধরা কিংসের বাকি 5টি ম্যাচ। ক্লাবগুলোর সুবিধার্থে খেলা শুরুর আগে নতুন একটি উইন্ডো খোলার দাবি ফেডারেশনগুলোর, যাতে ক্লাবগুলো বিদেশি ফুটবলার রদবদল করতে পারে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইনজুরিতে পড়েছেন বার্সা সুপারস্টার লিওনেল মেসি। টানা 2 দিন অনুশীলন মিস করার পর ক্লাব থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ডান উরুতে হালকা ব্যথা আছে মেসির, এজন্যই ব্যক্তিগত প্রস্তুতির পর যোগ দেননি দলীয় অনুশীলনে। ঝুঁকি নিতে চায় না ক্লাব ও মেসি নিজে জিমের সময় বেশি দিচ্ছেন ফিট থাকার জন্য। করোনার পর সামনের সপ্তাহে আবারও শুরু হচ্ছে লা লিগা। ম্যানেজমেন্ট আশা করছেন শুরুর ম্যাচেই পাওয়া যাবে মেসিকে। মেসি ছাড়াও ইনজুরিতে আছেন উমতিতি, আনসু ফাতি ও মাসচু। 11 জন শুরু হচ্ছে লা লিগা। ক্লাবগুলো ব্যস্ত প্রস্তুতিতে। ফুটবলারদের চেয়ে কোনো অংশে কম প্রস্তুতি নিতে হয় না রেফারিদের। লা লিগার 126 রেফারি সেরেছেন প্রস্তুতি। লা লিগা ও দ্বিতীয় বিভাগের রেফারিদের উয়েফা টেস্ট করা হয়েছে। সুস্বাস্থ্যের সাথে দেখে নেওয়া হয়েছে ফিটনেসের অবস্থা। সবাইকেই ফিট পেয়েছে কর্তৃপক্ষ। মাঠে ফেরার অপেক্ষায় রোমাঞ্চিত রেফারিরা। করোনার পরবর্তী সময়ে নানা বিষয়ে সাথে মানিয়ে নেওয়া কঠিন, তবে দ্রুত মানিয়ে নিতে আত্মবিশ্বাসী হ্যাভিয়ার আরবেলোয়া। preparándonos ya para la vuelta. Después de estar, prefiero que desde entonces no he vuelto a estar tan inactivo durante tanto tiempo. El escenario cambia, con lo cual nosotros para trabajar meses en casa
sin hacer lo que... পরীক্ষায় পাশ করতে আমার একটুও সমস্যা হয়নি। লা লিগার জন্য পুরো প্রস্তুত আমি। 3 মাস ঘরে বসে থাকার পর মাঠে ফেরার বিষয় নিয়ে আমি আনন্দিত, খুব এক্সাইটেড আমি। 14 বছর ধরে রেফারির কাজ করছি। আমরা কখনো এত সময় মাঠের বাইরে থাকিনি। অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, দ্রুত মানিয়ে নিতে হবে। habituarse lo antes posible a todo. এই ছিল যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।